নমস্কার, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। সামনেই আসছে পুজো, তাই পুজো স্পেশাল আমার আজকের রেসিপি। ভাত তো আমরা প্রতিদিন খাই, কিন্তু একটু ঘি, কিশমিশ আর মশলার জাদু মিশলেই তৈরি হয় একেবারে রাজকীয় স্বাদের সাদা পোলাও। উৎসবের দিনে বা বাড়িতে কোনো অতিথি এলে প্রথমেই যে খাবারের কথা মনে পড়ে সেটা হলো পোলাও। পোলাও তো সাধারণত আমরা বাসন্তী রঙের বানিয়ে থাকি, আবার অনেকে অনেক রকম পদ্ধতিতেও বানিয়ে থাকে। তবে আজ আমি আপনাদের সাদা পোলাও বানিয়ে দেখাবো। খেতে হালকা, কিন্তু দেখতে আর গন্ধে একেবারে জমকালো। একদম সহজভাবে সাদা পোলাও রেসিপিটি বানিয়ে দেখাবো, যা খেয়ে সবাই মুগ্ধ হয়ে যাবে। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। সাদা পোলাও বানানোর জন্য আমি প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নেব 1.5 কাপ গোবিন্দভোগ চাল, ওজন হিসাবে 250 গ্রাম। আমি আজকে পোলাওটা গোবিন্দভোগ চাল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু বাসমতি চাল দিয়েও করতে পারেন, কিংবা যে কোনো সুগন্ধি চাল দিয়ে করলেও হবে। চালটা আমি জল দিয়ে 2 থেকে 3 বার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। চালের জলের রংটা যতক্ষণ না একদম পরিষ্কার স্বচ্ছ হচ্ছে, ততক্ষণ জল পাল্টে পাল্টে 3 থেকে 4 বার ধুয়ে নেব। চালটা বেশ ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন চালের জলটা ঝরিয়ে নেব, তাই একটা বড় থালার মধ্যে একটা পাতলা সাদা সুতির কাপড় পেতে নিয়েছি। এখন চালটা জল থেকে ছেঁকে তুলে এই কাপড়ের ওপর সুন্দর করে মেলে পাখার হাওয়ায় রেখে দেব মোটামুটি 1 থেকে 2 ঘন্টা। তাহলে চালের জলটা শুকিয়ে চালটা একদম ঝরঝরে হয়ে যাবে। দেখুন, থালার মধ্যে আমি চারদিকে ছড়িয়ে ছড়িয়ে সুন্দর করে পাতলা করে মিলে দিয়েছি। চালের ওপরটা একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে চালের মধ্যে কোনো নোংরা টোংরা না পড়ে। এখন আমি পাখার নিচে রেখে দেব, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। 3 ঘন্টা হয়ে গেছে। 3 ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, চালের জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর চালটাও ঝরঝরে হয়ে গেছে। এবার এই চালটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। তারপর এই চালের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। পোলাওতে কিন্তু ঘি না হলে ভালো লাগে না, পোলাওতে ঘিয়ের গন্ধটাই বেশি ভালো লাগে। আর এর মধ্যে দেব 1/2 ইঞ্চি পরিমাণ আদা। আদাটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি, আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। এবার ঘি আর আদাটা চালের মধ্যে ভালো করে মেখে নেব। এই রকম আরো নতুনত্ব ভিডিও দেখতে হলে আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন, অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। চালের মধ্যে ঘি আর আদাটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাব রান্নার মূল পর্বে। কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। যেহেতু আমি চালের মধ্যে ঘি মাখিয়েছি, তাই আমি এখানে আর ঘি দিলাম না, সাদা তেল ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু ঘিও দিতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে গেলে কয়েকটা কাজু ভেজে তুলে রাখবো। এখানে 10 থেকে 12টা কাজু 2 টুকরো করে ভেঙে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কাজুটাকে লাল করে ভেজে নেব। কাজু ভেজে নেওয়া হয়ে গেছে, কাজুটাকে তুলে আমি রেখে দিচ্ছি। তারপর ওই তেলেই 1 মুঠো কিশমিশও ভালো করে ভেজে তুলে নেব। কিশমিশটাও ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। বাকি যে তেলটা আছে ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব 2 টুকরো দারচিনি, 4টা ছোট এলাচ, 4টা লবঙ্গ, আর দেব 2টো তেজপাতা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে আমি ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে, তখন এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ঘি আর আদা মেখে রাখা চালটা। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে। তারপর নাড়াচাড়া করে চালটাকে মিনিট 2 সময় ধরে ভালো করে ভেজে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করে চালটা ভেজে নিলে কিন্তু ভাতটা খুব ঝরঝরে হয় আর খেতেও বেশ ভালো লাগে। চালটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশ। চালের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেব পরিমাণ মতো জল।
এই জলের পরিমাণটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু পোলাও একদম ঝরঝরে বা পারফেক্ট হবে না, তাই জলটা একটু কিন্তু মেপে দিতে হবে। আমি যে কাপে চাল নিয়েছিলাম সেই কাপের মাপ করে জলটা দিচ্ছি, আর চালের ডবল দিতে হবে জল। আমি 1.5 কাপ চাল নিয়েছিলাম, তাই 3 কাপের থেকে সামান্য একটু জল বেশি দিলাম। অবশ্যই হালকা ঈষৎ উষ্ণ গরম জল দিতে হবে। আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে সেক্ষেত্রে কাপ, বাটি বা গ্লাস যে মাপ করে চালটা দেবেন সেই পাত্রের মাপেই কিন্তু চালের ডবল জল দেবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি 1.5 চা চামচ নুন দিলাম, তাই নুনের ডবল কিন্তু চিনি দেব। এটা বলতে পারেন একটা টিপস। একদম পারফেক্ট মিষ্টি হবে, তবে যদি কেউ এর থেকে কম বা বেশি মিষ্টি পছন্দ করেন সেটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। নুন আর চিনিটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকনা বন্ধ করে রান্নাটা করব, তারপর ফিরে আসছি। এই পোলাওটা বানাতে কিন্তু একদম বেশি সময় লাগে না। আমি 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা আর ঘিয়ের ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন চালটা কিন্তু একটু জলজলে আছে। এখন আমি একটু নিচের চালটা ওপরে আর ওপরের চালটা নিচে করে দিচ্ছি, যাতে সমানভাবে সব চালগুলো ভালোভাবে সেদ্ধ হয়। তারপর আবারও ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্নাটা করব, তারপর আপনাদের দেখাচ্ছি। 5 মিনিট রান্নাটা করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন চালের নিচে যে জলটা ছিল সেই জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে, আর চালটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ভাতটা দেখুন একদম ঝরঝরে। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সাদা পোলাও। এত সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে, পুরো বাড়ি গোবিন্দভোগ চাল আর ঘিয়ের গন্ধে পুরো ম ম করছে। এখন আমি গরম গরম সাদা পোলাও পরিবেশন করব চিকেনের সাথে। আপনারা চাইলে চিকেন কিংবা মটনের সাথেও পরিবেশন করতে পারেন। আবার আপনারা যদি নিরামিষের দিনে বানান তাহলে আলুর দম বা পনিরের যে কোনো রেসিপির সাথে পরিবেশন করে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।